আমার সোনার ভাইয়েরা, অমুসলমানেরা যদি 1 কোটি লিটার রক্ত দিয়ে থাকে দেশ স্বাধীনের জন্য, মুসলমানেরা 10 কোটি লিটার রক্ত দিয়েছে। অমুসলমানেরা দেশের জন্য যদি 1000 ফাঁসির মঞ্চে ঝুলে থাকে, মুসলমানেরা 10,000 ফাঁসির মঞ্চে ঝুলেছে। অমুসলমানেরা দেশের জন্য যদি 1000 জেল খেটে থাকে, মুসলমানেরা 10,000 জেল খেটেছে। যদি বলেন হুজুর এটা কোন বইয়ে লেখা আছে? বইটার নাম স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতার মুক্তি সংগ্রামে মুসলমানদের অবদান। হয়তো কেউ বলতে পারে এটা চাচার লেখা, তাই মিথ্যা করে লিখেছে। এটা কোনো চাচার লেখা নয়, এটা কাকার লেখা। লেখকের নাম প্রফেসর শান্তিময় রায়। হয়তো বলতে পারেন ছোটখাটো কলেজের প্রফেসর না, কলকাতার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার নাম হলো প্রফেসর শান্তিময় রায়। তিনি তার বইয়ে লিখেছেন দেশের জন্য সবথেকে বেশি যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, মুসলমানদের মতন এত শহীদ, এত জান, এত রক্ত দেশের জন্য খরচ করেনি। ইতিহাসের পাতায় ক্ষুদিরামের নাম লেখা আছে, আপত্তি অভিযোগ নাই। কিন্তু ক্ষুদিরামের নামের আগে দেশের প্রথম শহীদ নবাব সিরাজউদ্দৌলার নাম লেখা নেই কেন? বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ভগবান গোলাই নদীর কিনারায় ধরা পড়লেন। ইংরেজের কাছ থেকে 1 ফোঁটা পানি চাইলেন, বেঈমানরা পানি দিল না। তাই নবাব সিরাজউদ্দৌলা নিজের স্ত্রী বেগম লুৎফার হাত ধরে কেঁদে বলেছিলেন, আবে জমজম খুরমা বাদাম আমার নানা আলী বুদ্ধি খা। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে আমাকে আবে জমজমের পানি, খুরমা আর বাদাম খেতে দিতেন। আমার জীবনের 24 বছর বয়স পর্যন্ত আবে জমজমের পানি আর খুরমা বাদাম ছাড়া আমি নাস্তা করিনি। বাংলার মাটিতে, ভারতবর্ষের জমিনে ইংরেজের হাতে বাহাদুর শাহ ছাড়া তখনো পর্যন্ত কেউ শহীদ হয়নি। বাংলার মাটিতে, ভারতবর্ষের জমিনে ইংরেজের হাতে প্রথম শহীদ হলেন নবাব সিরাজউদ্দৌলা। তাহলে ইতিহাসের পাতায় ক্ষুদিরামের নামের আগে নবাব সিরাজউদ্দৌলার নাম লেখা নেই কেন? ইংরেজের পা চাটা ঐতিহাসিক, ইংরেজের ঔষধ খাওয়া ঐতিহাসিক, ইংরেজের ট্যাবলেট খাওয়া ঐতিহাসিক, ইংরেজদের স্কুলে পড়াশোনা করে তাদের কাছ থেকে ডিগ্রি অর্জন করে হিন্দু মুসলমানে বিভাজন সৃষ্টি করার জন্য এ সত্যকে গোপন রেখেছে। মাতঙ্গিনী হাজরার নাম ইতিহাসের পাতায় আছে, আবেদা বেগমের নাম নেই কেন? বিনয় বাদল দীনেশের নাম আছে, আবির হোসেনের নাম নেই কেন? মোস্তফা সিরাজের নাম নেই কেন? আশফাকুল্লাহর নাম নেই কেন? আশফাকুল্লাহ খান যখন তিনি ধরা পড়ে গেলেন ইংরেজের হাতে, ইংরেজরা বলল বলো ফাঁসির আগে তুমি কি খেতে চাও? আশফাকুল্লাহ খান বললেন আমি ইংরেজের খুন খেতে চাই। বলো তোমার কিছু বক্তব্য আছে? আশফাকুল্লাহ খান বললেন আমার একটাই বক্তব্য, হে বেঈমান, বিশ্বাসঘাতক, নেমো খারাম, সাদা ইঁদুরের জাত বেঈমান, ইংরেজরা শুনে রেখে দে, আমি আশফাকুল্লাহ খান আমার সমস্ত রক্ত ফাঁসির মঞ্চে ঢেলে দেব। আমার সমস্ত রক্তের প্রতিটা কাতরাতে কাতরাতে, আমার রক্তের ফোটাতে ফোটাতে হাজার হাজার আশফাকুল্লাহ হবে। আর এই হাজার হাজার আশফাকুল্লাহ গুলো মিলে জুতোর বাড়ি মারতে মারতে এই দেশ থেকে তোদেরকে বিতাড়িত করবে। শেষে তিনি কালমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে শহীদ হয়ে গেলেন। এটাই হলো মুসলমানদের ইতিহাস। গান্ধীজি, জওহরলাল, মতিলাল, সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ যেমন প্রতিটি স্কুলে সহজ পাঠ্য পড়াশোনা করানো হয়, তেমনি মুসলিম জেল খাটা নেতাদের নাম কেন চেপে রাখা হলো চিন্তার বিষয়। বারবার বহুদিন ধরে যিনি জেল খেটেছেন, দেশের জন্য নিজেকে নিবেদন করলেন, তিনি হলেন মাওলানা আতাউল্লাহ বুখারী। স্বাধীনতার পরও তিনি বেঁচে ছিলেন। ইতিহাসের পাতায় তার শহীদ হওয়াটা উচিত ছিল না, ইতিহাসের পাতায় তার নামটা রাখা উচিত ছিল। এই ইতিহাস গেল কোথায় চিন্তার বিষয়। মাওলানা মুহাম্মদ আলী শওকত আলী, আপনারা মনে করছেন এই অশিক্ষিত আমার মতন 2 টাকার ইমাম ছিল? মাওলানা মুহাম্মদ আলী শওকত আলী ইংরেজি শিক্ষিত বিলেত ফেরা নেতা ছিলেন। তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন, ইংরেজি পত্রিকার, যার নাম হলো কমরেড।
এবং একটি উর্দু পত্রিকার সম্পাদনা করতেন, যার নাম হলো হামদার্দ। 5 বার দীর্ঘমেয়াদী জেল খেটেছেন। এত বড় শিক্ষিত নেতা মওলানা মোহাম্মদ আলী শওকত আলীর মা বলেছিল, ও আমার ছেলে মোহাম্মদ আলী, তোমরা যদি তোমাদের মায়ের বুকের দুধের ঋণ মেটাতে চাও, তাহলে বলবো দেশের জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করে নিজেকে উৎসর্গ করে দাও। খোদার দরবারে আমি বলে দেবো, আল্লাহ আমার ছেলে মোহাম্মদ আলী আমার দুধের ঋণ মিটিয়ে দিয়েছে, তোমার আর কোনো জবাব হবে না। মওলানা মোহাম্মদ আলী লন্ডনে গিয়ে ভারতের স্বাধীনতার পক্ষে বক্তব্য দিতে দিতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে বলে যান, তার কবর যেন পরদিন ভারতে না হয়। যতদিন ইংরেজ ভারত ছেড়ে না চলে যায়, ততদিন তাদের পায়ের তলায় পরদিন ভারতে তার কবর যেন না হয়। তাই তার কবর হলো জেরুজালেমে। মোহাম্মদ আলী শওকত আলীর ইতিহাসের পাতায় থাকা উচিত ছিল, কিন্তু কেন চেপে রাখা হলো তা চিন্তার বিষয়। বোম্বাই যারা থাকেন, বোম্বাই একটা প্রভাবশালী বিখ্যাত ব্যবসায়িক আপনার ফ্যামিলি ছিল, যারা সারা পৃথিবীর কাছে পরিচিত ছিল ছোটানি খানদান বলে। আজ বোম্বাই যাবেন, সাবু সিদ্দিক মুসাফির খানা তাদের তৈরি, এবং আপনার টেকনিক্যাল ইনস্টিটিউট তাদের তৈরি, 1 ডজনের মতো স্কুল, কলেজ, লাইব্রেরি তারা তৈরি করেছেন। তখনকার আমলে হাজার হাজার টাকা নয়, লাখ লাখ টাকা নয়, কংগ্রেস নেতাদের হাতে স্বাধীনতার জন্যে, যাতে ভারত স্বাধীন হয় ইংরেজের হাত থেকে মুক্তি করার জন্যে হাজার হাজার কোটি টাকা দিয়েছিল। তাহলে তখনকার বাজারে বোম্বাইয়ে সব থেকে অর্থশীল ফ্যামিলি ছিল এই ছোটানি খানদান। ইংরেজ দেখলো এই খানদান তাদের দেশ স্বাধীন করার জন্যে যেভাবে টাকা খরচ করছে, এদেরকে জব্দ করতে হবে। বিভিন্ন আইনের মারপ্যাঁচে তাদেরকে জড়িয়ে দেয়া হলো, এমন পথের ভিখারি বানিয়ে দেওয়া হলো যে তারা শেষে দুমুঠো পেট ভরে খাবে এ সামর্থ্য ছিল না, মাথার উপরে কোনো ছাদ ছিল না। অথচ তাদের তৈরি, তাদের অর্থে তৈরি সাবু সিদ্দিক মুসাফির খানা, তাদের অর্থে তৈরি সাবু সিদ্দিক ইনস্টিটিউট, আপনার টেকনিক্যাল ইনস্টিটিউট, এই সমস্ত তাদের তৈরি। এই ফ্যামিলির ইতিহাসের পাতায় থাকা উচিত ছিল। বেঈমান ব্রিটিশ মহীশূরের বাঘ যাকে উপাধি দিয়েছিল, আল্লাহ হযরত টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি শেষ রক্ত বিন্দু দিয়ে যিনি লড়ে গেলেন, ইংরেজের হাতে শহীদ হলেন, ইংরেজের হাতে শহীদ হয়েছেন। কিন্তু ইতিহাসের পাতায় শহীদ হওয়াটা উচিত ছিল না, ইতিহাসের পাতায় তার নাম লেখাটা উচিত ছিল। কোথায় গেল ইতিহাসের পাতায় তার নাম? একটু চিন্তার বিষয়। মওলানা আহমদুল্লাহ, যিনি এক সর্বভারতীয় নেতা ছিলেন, সুবক্তা, সুসংগঠক ছিলেন, ইংরেজ সরকার দেখলো মওলানা আহমদুল্লাহকে জব্দ না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে। ঘোষণা করে দিল, মওলানা আহমদুল্লাহর মাথা কেটে ইংরেজের থানায় যে জমা দিতে পারবে, তখনকার বাজারে 50,000 টাকা তাকে পুরস্কার দেয়া হবে। জমিদার জগন্নাথ বাবু প্রতারণা করে তার বাড়িতে দাওয়াত দিয়ে বিষ মাখানো পান খাওয়ায়, সাথে সাথে মৃত্যু না হয় গলা টিপে তাকে হত্যা করে। তিনি তো হত্যা হলেন, কিন্তু ইতিহাসের পাতায় হত্যা হওয়াটা তার উচিত ছিল না, ইতিহাসের পাতায় তার বেঁচে থাকা উচিত ছিল। কোথায় গেল তার ইতিহাস? 1765 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বরে আপনার কমান্ডার ইউসুফ খানকে বাংলার মাটি কাঁপিয়ে বিদ্রোহ ঘোষণা করার জন্য ইংরেজ সরকার তার হাত পা বেঁধে কামানের ডগায় বেঁধে দেওয়া হয়, কামান দিয়ে তাকে উড়িয়ে দেওয়া হয়। কামানের ডগায় তিনি উড়ে গেলেন, কিন্তু ইতিহাসের পাতায় তার উড়ে যাওয়াটা উচিত ছিল না, ইতিহাসের পাতায় তার নাম লেখাটা উচিত ছিল। যারা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিল, যাদেরকে প্রকাশ্য দিবালোকে গাছের গায়ে ঝুলিয়ে এক এক করে গায়ে আগুন লাগিয়ে দিয়ে দেহের মাংসে ঝলসে দেওয়া হয়েছিল, যাদেরকে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে করে হত্যা করেছিল, সেই মুসলমানদের ইতিহাসের পাতা থেকে কেন বিলুপ্ত করা হলো? একটু চিন্তার বিষয়।